তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম আমাদের লুও হাও এর ডিভাইন মেরিডিয়ান আওয়েকেন হয়েছে এবং সে লুও শিওলিংকে একটা জোরে আঘাত করে। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লুও শিওলিন আমাদের এমসি এর স্ল্যাশের কারণে অনেক দূরে গিয়ে আছড়ে পড়ে এবং আমাদের এমসি একটা ব্যাডাস লুক দিয়ে বলে, তুমি কি জানো যখন থেকে আমি ক্রিপল হয়েছিলাম তখন থেকে আমি কিভাবে দিন কাটিয়েছিলাম? এবং আমাদের এমসি লুও শিয়াওলিন এর পায়ে আঘাত করে বলে, এই আঘাতটা তুমি আমার কাছ থেকে পাও। এই আঘাতটি তোমার গ্র্যান্ডফাদার লুও তিয়ান উ এর জন্য। এবং সে আরও একটি ভয়ঙ্কর অ্যাটাক করে বলে, এই আঘাতটি তুমি ডিজার্ভ করো বিশ্বাসঘাতক। এবং আমাদের এমসি লুও শিওলিন এর মার্শাল মেরিডিয়ান ডিস্ট্রয় করে দেয়। লুও শিওলিন প্রচণ্ড ব্যথায় বলে, তুমি কাপুরুষ, আমার শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস করো। এবং আমাদের হাও তার শরীর থেকে সোর্ড বের করে বলে, এটা তোমার জন্য একটা সামান্য গিফট। তোমার গ্র্যান্ডফাদার লুও তিয়ানুকে বলিও আমি ভুলে যাইনি। তারপর আমাদের এমসি খুব দ্রুত এই ওয়েপন শপটি থেকে বের হয়ে যায় এবং সবাই বলতে থাকে লুও হাও তথা আমাদের এমসি লুও শিওলিনকে ক্রিপল করে দেয়। তারপর সিনে আমরা তিয়ানকুই সিটির ম্যানশন দেখতে পাই, যেখানে কেউ বলে এটি অনেক খারাপ। লুও হাও লুও শিওলিনকে একটি দোকানের মধ্যে ক্রিপল করে দেয়। তখন লুও শিওলিন এর গ্র্যান্ডফাদার লু তিয়ানইউন চিল্লায় বলে, কে আমার গ্র্যান্ডসনকে এভাবে ক্ষতি করার সাহস পায়? এবং সবাইকে বলে আমাদের এমসিকে সার্চ করতে। যদি সে মাটির 3 ফিট গভীরেও ঢুকে যায় সেখান থেকেও বের করে আনতে বলে এবং আমি তার সব চামড়া ছিঁড়ে তাকে ছাড়কাড় করে ফেলবো। তারপর সিনে আমরা দেখতে পাই পুরো সিটিতে লু ফ্যামিলির গার্ড আমাদের এমসিকে খুঁজতেছে। এজো গার্ড একটি পার্সনকে জিজ্ঞাসা করে আমাদের এমসিকে কোথাও দেখেছে না। সে পার্সনটি অনেক ভয় পেয়ে বলে, না আমি দেখি নাই তাকে। কিন্তু তারা জানতো না যে লুও হাও আরও আগেই তিয়ানকুই সিটি থেকে চলে গেছে এবং একটি পাহাড়ের পাশে লুকিয়ে আছে। 3 দিন পরে আমরা একটি পাহাড়ের একটি গুফা দেখতে পাই, যেখানে আমাদের এমসি মনে মনে বলতেছে, বলা হয় যে যারা ডিভাইন ব্লড লাইন আওয়েকেন করে তারা পুনরায় তাদের মার্শাল মেরিডিয়ান ফিরে পায় এবং তারা অন্যদের তুলনায় আরও ভালোভাবে তাদের মার্শাল মেরিডিয়ান ডেভেলপ করতে পারে। কিন্তু কেন ডিভাইন ব্লড লাইন আওয়েকেন করার পর আমি একটি অর্ডিনারি মেরিডিয়ানও রিস্টোর করতে পারি নাই? আমার মনে হয় আমাকে লু ক্ল্যান অ্যানসেস্টর তথা পূর্বপুরুষদের টেকনিক আমার ব্লড লাইন এর সাথে কম্বাইন করতে হবে এবং তার অ্যানসেস্ট্রাল টেকনিকের নাম হলো দ্য গোল্ডেন ড্রাগন 9 ট্রান্সফরমেশন টেকনিক। এবং আরও বলে, কথায় আছে দ্য গোল্ডেন 9 ট্রান্সফরমেশন হলো লু ক্ল্যান এর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ টেকনিক। 9 ট্রান্সফরমেশন শিকার পরেই তার ইনডেস্ট্রাকটিবল বডির সাথে সে হেভেন এবং আর্থের কথা অমান্য করতে পারে। কিন্তু অনেক বছর ধরে লু ক্ল্যান এর মধ্যে কোনো ডিসেবল এই টেকনিকটি শিখতে পারেনি এবং তারা সবাই ইউজলেস হয়ে গেছে। এখন এটিকে সবাই প্রত্যাখ্যান করে। তবুও দ্য গোল্ডেন ড্রাগন 9 ট্রান্সফরমেশন টেকনিকটি লু ক্ল্যানের সব ডিসেন্ডেন্টই জানে, তাই এটি একবার ট্রাই করা প্রয়োজন। তারপর আমাদের এমসি ওই টেকনিকটি শেখার চেষ্টা করছে। তারপরের সিন আমরা 1.5 মাস পরও দেখতে পাই ওই গুফা থেকে অনেক গোল্ডেন আলো বের হচ্ছে। দেন আমরা আমাদের এমসিকে দেখতে পাই যার আশেপাশে একটি গোল্ডেন ড্রাগন এর অরা ঘুরছে এবং আমাদের লুও হাও বলে, আমি শুধু আমার মার্শাল মেরিডিয়ানই রিকভার করি নাই, বরং আমার কাল্টিভেশন ফিরে এসেছে কিউআই কন্ডেনশন এর 2য় লেভেলে। এবং আরও বলে, প্রকৃতপক্ষে গোল্ডেন ড্রাগন 9 ট্রান্সফরমেশন টেকনিক ডিভাইন ড্রাগন ব্লড লাইন এর সাথে ইউজ করা যায়। তাছাড়াও আমি সফলভাবে ইনহেরিট মেরিডিয়ান ওপেন করেছি এবং এই ইনহেরিট মেরিডিয়ানের সাথে কাল্টিভেশন করা এত দ্রুত যে 5 জন অর্ডিনারি পার্সনের কাল্টিভেশনকেও সারপাস করে দেয়। এমনকি যদি 2 জন ব্যক্তির কাল্টিভেশন একই লেভেলে থাকে তাহলে যার কাছে ইনহেরিট মেরিডিয়ান আছে তারপর বেশি হবে অর্ডিনারি মেরিডিয়ান এর তুলনায়। একবার আমি 3টি অর্ডিনারি মেরিডিয়ান রিস্টোর করে ফেলি তাহলে আমার কাল্টিভেশন স্পিড একজন 8 মেরিডিয়ান অ্যাওয়েকেন পার্সনকেও সারপাস করে দিবে, যেখানে অর্ডিনারি মেরিডিয়ান এর লিমিট হলো 8 লেভেল পর্যন্ত, কিন্তু ইনহেরিট মেরিডিয়ান এর কোনো লিমিট নেই। যদিও একটি ইনহেরিট মেরিডিয়ান ওপেন করা অনেক কঠিন এবং অনেক স্পেশাল আইটেম বা অনেক মূল্যবান ট্রেজার লাগে। কে জানে যদি আমি ভবিষ্যতে সুযোগ পাই ইনহেরিট মেরিডিয়ান ওপেন করার। এবং একটা হাসি দিয়ে বলে, ওল্ড ডগ লু তিয়ানুয়ুন, যদি তুমি চিন্তা করো তুমি কিউআই কন্ডেনশন
এর 6 লেভেলে আছো তাহলে আমি বিশ্বাস করি তোমার মৃত্যু বেশি দূরে নয়। তারপর আমরা সিনে দেখতে পাই সিটির বাহিরে গভীর জঙ্গলে একটি সেকেন্ড স্টেজ এর মাউন্টেন বিস্ট, হৌলিং মুন, আজুরা উলফ এবং আমাদের এমসি সেই উলফের সামনে দাঁড়িয়ে বলে এই উলফ এর শক্তি একজন কিউআই কন্ডেন্স এর 3rd লেভেল পার্সনের সমান। আমি এই উলফকে মারতে পারতাম যদি আমি কিউআই কন্ডেন্স এর সেকেন্ড স্টেজে থাকতাম। তারপর আমরা দেখি এই উলফটি আমাদের এমসির উপর হামলা করে দেয় এবং আমাদের এমসিও উলফের উপর হামলা করে দেয় এবং আমাদের এমসি এক স্ল্যাশে ওই উলফকে মেরে ফেলে এবং অনেক খুশি হয়ে বলে ইয়েস, আমি সফলভাবে উলফটিকে মেরে ফেলেছি। তো এর সঙ্গে আমাদের ভিডিও এখানে শেষ হয়ে যায়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।